নমস্কার তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 19 অর্থাৎ 19 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটা হলো কপিকল অপশন সি। দুই দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে প্যারাডাইস অপশন সি। স্বাস্থ্যকেন্দ্র থেকে সৃষ্ট বজ্র পদার্থটি হলো গ্লাভস অপশন এ। চারে দেখো একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের বলা হয় প্রজাতি অপশন বি। পাঁচের উত্তরটা হবে অপশন এ মোল। ছয়ের উত্তরটা হবে তাপ শক্তি অপশন এ। সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে খাদ্য জাল অপশন সি। আটের উত্তরটা প্রশ্নটা আছে সোনার ল্যাটিন নাম হলো উত্তরটা হবে অরাম অপশন বি। ৯ দাগের প্রশ্নটা কি আছে প্রদত্ত কোনটি প্রাথমিক বা মৌলিক রাশি উত্তরটা হবে সময় অপশন বি। ইসাইতে বলের রেখা উত্তরটা লিখবে নিউটন অপশন বি। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ 0°C। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি পরিস্রাবণ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি H2। তারপরে দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে সেলুলোজ অপশন সি। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি জৈব অভঙ্গুর বজ্র। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি মোম। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি ফান। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ একাইনোডার্মাটা। তারপরে দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে রাঘবেন্দ্র গাডাক্কার অপশন ডি। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ প্রোটিস্টা। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে কুমিয়ানা অপশন বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। কলকাতার কাছে সাঁতরাগাছি ঝিলে শীতের সময় বুনো হাঁসদের দেখা যায়। 2 দেখো পাইন একটি ব্যক্তবীজী উদ্ভিদ। 3 দেখো খাদ্যপ্রেমীদের এক একটি ধাপই হলো এক একটি পুষ্টি স্তর। 4 দেখো বল ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু চাপ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ন্যাপথলিন। 6 উত্তরটা হবে 22.4 লিটার। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে জৈব বজ্র পদার্থ। পরবর্তী দেখো কি আছে। নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর একে আছে ফসফেনের সংকেত লেখো উত্তরটা হবে PS3। 2 এর উত্তরটা হবে কম্পিউটার টেলিভিশন। 3 এর উত্তরটা হবে যৌগিক যন্ত্র। 4 এর উত্তরটা হবে গুল্ম। 5 এর উত্তরটা হবে ভাইরাস। 6 এর উত্তরটা হবে ব্লগার। 7 এর উত্তরটা হবে স্ক্রু। 8 এর উত্তরটা হবে স্টপওয়াচ। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো এক জায়গায় সাপের বিষ আমাদের কোন কোন তন্ত্রের উপর ক্রিয়া করে উত্তরটা লিখবে স্নায়ুতন্ত্রে পেশিতন্ত্রে। পরবর্তী দেখো 2 দাগের কি বলেছে ধাতুর সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। এখানে দেখো বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো তোমার সাইকেলটি তুমি কিভাবে নিয়মিত পরিচর্যা করবে। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। 3টে আছে। পরবর্তী দেখো বজ্রপদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উত্তর। তোমরা এটা লিখতে পারো। হ্যাঁ, বর্তমানে 4R পদ্ধতি 4টি, ঠিক আছে, এই 4টি সম্পর্কে একটু লিখে দিও তাহলে হয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে শামুক কোন পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। শক্তির বিভিন্ন রূপগুলি কি কি। দেখো উত্তর। দেখো শক্তির বিভিন্ন রূপগুলি সুন্দর করে দেখো পয়েন্ট যে দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বৃদ্ধির হার বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নটা দেখো তোমরা উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও।
এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রশ্ন দেখো কি বলেছে, মশা কত প্রকার ও কি কি? দেখো প্রশ্ন উত্তর, দেখো মশা 3 প্রকার, স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী কিউলেক্স মশা, স্ত্রী ইডিস মশা। সংক্রমিত রোগগুলো একেবারে দেখে নাও। যেখানে একটা প্রশ্ন বাদ গেছে, আচ্ছা এই প্রশ্নটা অবশ্য আগের ভিডিওতে দেখিয়েছি, আগের মডেল সেটা দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো অক্সিজেনের দুটি ব্যবহার লেখো। পাঠ্য বই তো আছে, সুন্দর করে দেওয়া আছে, তো আমি দেখিয়ে দিই। দেখো অক্সিজেন গ্যাসের ব্যবহার, পরবর্তী দেখো হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি, HCl। পরবর্তী দেখো কি আছে, সূর্যের যে সকল শক্তির উৎস তা ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, লিভার কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, লিভার কাকে বলে? এখান থেকে অবধি লিখবে। আর অবশ্যই তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো, আচ্ছা দ্বিতীয় শ্রেণীর লিভার চিত্রটা দেখে নাও, আর একটুখানি লিখে দেবে সঙ্গে ব্যাখ্যা। পরবর্তী দেখো কি আছে, উদাহরণসহ মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর, মৌলিক রাশি আর লব্ধ রাশির পার্থক্য। দেখো তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে এগুলো সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো বর্জ্য ব্যবস্থাপনা 4R পদ্ধতি কি? দেখো প্রশ্ন উত্তর, তো দেখালাম একটু আগেই, তাও দেখিয়ে যাই একবার। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, দেখে নাও উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।